এক, উনি যখন কথা বলতেন তখন মানুষের বারুদ থাকে না, বারুদ মেসের মধ্যে বারুদ থাকে না, এখন মেসে কাঠি আছে, বারুদ আছে, আগুন জ্বলবো, বারুদ আছে, কাঠি আছে, কাঠি যখন ঘষা দেবে তাহলে এটা আগুনের সৃষ্টি হবে, ঠিক নেই? প্রতিটা মুমিনের কলবের মধ্যে আল্লাহর প্রেম দেওয়া আছে, ইসকে মারিফত দেওয়া আছে। হুজুর গৌস পাক যখন কথা বলতেন, ওনার কথার মালার সাথে রুহানি ফায়েজ তাওয়াজ্জু এইভাবে বিতরণ হইতো যে বলা হইতো যেদিন মানুষ মারা যাইতো না, মানে একটা চিৎকার দিয়ে মানুষ মারা যাইতো। উনি কথা বলতেছেন, যে যে মোকাম তার যে পয়েন্টটা পাওয়া দরকার, যে যে মোকামে আছে তার যে ফায়েজটা পাওয়ার দরকার, যে যে মোকাম আছে তার যে বেলাতে শক্তির দরকার উনি ট্রান্সফার করতেছে, সেটা সহ্য করতে না পারে শত শত লোক মারা যাইতো। যেহেতু আমরা তরিকতপন্থী মানুষ, বিশেষ করে আমরা হুজুর গৌস পাকের কাদরা সিলসিলার মানুষ, আমি মনে করি আজকে ওনার জীবন থেকে একটা অংশ, ওনার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত বর্ণনা করা খুবই অসম্ভব একটা ব্যাপার। ওনাকে আল্লাহ পাক যে মর্যাদা দান করেছেন এটা তো ভাষা নাই। একটা কথা একটু আমরা বুঝতে চেষ্টা করি, সন্তান জন্মগ্রহণ করছে, একটু বুঝলেই কিন্তু আমরা গভীরভাবে কথা শোনার আমরা চেষ্টা করি। মাত্র সন্তান জন্মগ্রহণ করছে, একটা রাত শুভে সাধক শুরু হয়েছে, রোজার হাতা শুরু হয়েছে। ব্যাপারটা অতি সহজ না? সহজ। আমি আমার কাছে মনে হচ্ছে আমি কথা বলবো মানুষ বুঝতেই পারতেছে না ব্যাপারটা। আপনারা যদি আমার কথা না বুঝেন তাহলে আমি তো কথা বললে হইতো না। আর যদি আমি মনে করি যে আপনারা আসলে আমার কথা বিরক্ত বোধ করতেছেন অথবা বুঝতেছেন না, তাহলে আমি অল্প দুটা কথা বললে আমি মোনাজাত করে দেব। আমরা একটা বোঝার চেষ্টা করা উচিত। মাত্র নবজাতক সন্তান জন্মগ্রহণ করছে রাতে, শুভে সাদেকের সময় সে রোজা রাখতে শুরু করছে। ব্যাপারটা কি সহজ? এই শিশু বাচ্চাটাকে গিয়া যদি আমরা যদি বলি, এক মাসের একটা বাচ্চাকে, 3 মাসের একটা বাচ্চাকে গিয়া যদি বলি যে বাবা শোনো রোজার মাস শুরু হয়েছে, রোজা রাখতে পারলে অনেক সওয়াব হবে, একথা যদি আমরা সবাই মিল্লা বলি, এই সন্তান এটা বুঝবে নি। এই বিষয়টা আমাদের একটু চিন্তা করা দরকার যে আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদীকে কত মর্যাদা দান করেছেন এই ইসলামের উপরে। এই ইসলামের যে ধারাবাহিকতা চলে আসে, প্রতি কালে কালে আল্লাহ পাক এমন আল্লাহ উলিগণ প্রেরিত করেছেন যে ইসলাম যে কত মহান। অন্যান্য পৃথিবীতে ধর্ম যারা দাবি করতেছে, আসলে ইসলামের সাথে যে কোনো তুলনা নাই। মাঝে মাঝে আল্লাহ পাকের কিছু এমন কর্মকাণ্ড গোটাই আমাদেরকে প্রমাণ করে যে ইসলামের সাথে কোনো তুলনা নাই। তা না হলে শিশু বাচ্চা, একদিনের বাচ্চা একটানা দন দেখা গেছে কি আবার ইফতারের সময়ছে এই বাচ্চা সুন্দর করে মার দুধ পান করতেছে, সারা রাত মার দুধ পান করতেছে, সমস্যা নাই। দেখেনি আবার সেহরির সময় হয়েছে, মার দুধ পান করার পরে সারাদিন সে রোজা রাখতে শুরু করলো। এমনইভাবে একটানা 1 মাস রোজা রাখছে। এই শিশু সন্তানের ব্যাপারে আমরা বর্ণনা করে তার গুণ, তার প্রশংসা, তার বেলায়, তার বুজুর্গ আমরা পারবো? সুতরাং আমরা যেহেতু ওনার সিলসিলাভুক্ত, ওনার জীবনের একটা অংশ থেকে আমরা কিছু আলোচনা করে আমি মাদ্রাসার বিষয়ে আসার চেষ্টা করব। আমি অল্প সময় কথা বলার আমি চেষ্টা করব। এখন সারা বিশ্ব নেতৃত্ব দিতেছে আমেরিকা, ঠিক না? সারা পৃথিবী নেতৃত্ব দিতেছে জ্ঞান বিজ্ঞানে, সামরিক শক্তিতে, অর্থনৈতিক শক্তিতে, মানে সারা পৃথিবীকে তারা নিয়ন্ত্রণ করতেছে, সারা বিশ্বকে তারা নিয়ন্ত্রণ করতেছে। আর আমাদের গাউসে পাক যখন দুনিয়াতে আসছিলেন তখন সারা বিশ্বের জ্ঞান বিজ্ঞানের কেন্দ্রবিন্দু ছিল বাগদাদ। এখন যেমন বিশ্বের সেরা জ্ঞানের কেন্দ্রবিন্দু হইতেছে অক্সফোর্ড ইউনিভার্সিটি, হার্ভার্ড ইউনিভার্সিটি, এই সমস্ত ইউনিভার্সিটি আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে সর্বোচ্চ পর্যায়ের। হ্যাঁ, তো তৎকালীন সময় সারা বিশ্বের মুসলমানদের জ্ঞানের কেন্দ্রবিন্দু ছিল বাগদাদ। আর ওই বাগদাদের সর্বশ্রেষ্ঠ বর্তমান যুগের সিস্টেমে ইউনিভার্সিটি ছিল মাদ্রাসায়ে নিজামিয়া। কি ছিল নাম? মাদ্রাসায়ে নিজামিয়া ছিল তৎকালীন সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইউনিভার্সিটি। আমাদের হুজুর গৌস পাক জন্মগ্রহণ করেছেন ইরানের জিলান নগরেতে। উনি যখন শিক্ষার বয়সপ্রাপ্ত হইলেন, সেই শুধু ইরান থেকে সফর করে অনেক দিন শত শত মাইল পাড়ি দিয়ে তিনি শিক্ষা গ্রহণ করার জন্য বাগদাদের মাদ্রাসায়ে নিজামিয়াতে তিনি ভর্তি হলেন। মাদ্রাসাটা হলো কি বিশ্বের সেরা ইসলামের এবং জ্ঞানের কেন্দ্রবিন্দু। আর সেই ইসলামের
জ্ঞান আহরণ করার জন্য তিনি সুদূর জিলান থেকে শত শত মাইল পাড়ি দিয়ে তিনি আসলেন আবার বাগদাদে, আয়সা মাদ্রাসা নিজামিয়াতে তিনি ভর্তি হলেন। তিনি একের পর এক পড়াশোনা করতে শুরু করলেন। উনি মাদ্রাসার সর্বোচ্চ সনদ তিনি হাসিল করলেন। যে পাঠ্য পুস্তকগুলা বিভিন্ন পাঠ্য পুস্তক থাকে, উনি সর্বোচ্চ নাম্বার পায়া উনি 1 থেকে শুরু করে আস্তে আস্তে উনি মানে এই মাদ্রাসার সর্বোচ্চ যে সনদ হাসিল করা, যেমন এখন বর্তমান কামিল হলো আমাদের বাংলাদেশের আলিয়া মাদ্রাসার সবচেয়ে বড় মানে সর্বোচ্চ মাপের একটা এই মানে শিক্ষার মাস্টার্সের একটা ডিগ্রি। তো তৎকালীন যুগের উনি সর্বোচ্চ মাপের উনি যখন ডিগ্রি নিলেন, তখন মাদ্রাসার পক্ষ হইতে সকল শিক্ষকবৃন্দ ওনাকে একটা বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করলেন। ওনাকে যখন সার্টিফিকেট মানে বিদায়ী সার্টিফিকেট দিতেছেন, তো যেহেতু ভার্সিটি হতেছে বিশ্বের সেরা ভার্সিটি, তো ওই ভার্সিটির শিক্ষক মণ্ডলী কি সেরা না? তাদের সাথে কোনো তুলনা আছে? বিশ্ব সেরা শিক্ষক বৃন্দ মণ্ডলী, সমস্ত শিক্ষক মণ্ডলী ওনাকে সামনে রাখিয়া তারা যে প্রশংসা পানি বললেন, তার সারমর্ম হইতেছে এই: সকল শিক্ষক মণ্ডলী এক হইয়া এক বাক্যে বলতেছেন, হে আব্দুল কাদের জিলানী, তুমি আমাদের মাদ্রাসার মধ্যে ক্লাস 1 থেকে লেখাপড়া করতে 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 তুমি আজকে সর্বোচ্চ মাপের সনদ নিতেছো, তোমাকে আমরা সর্বোচ্চ মাপের সনদ দিতেছি। মুক্ত কণ্ঠে আমরা স্বীকার করি তোমাকে আল্লাহ পাক যে জ্ঞান যে ইলম দান করেছেন, যদিও তুমি আমাদের ছাত্র হিসাবে আমাদের কাছ থেকে সার্টিফিকেট নিতেছো, কিন্তু আমরা সবাই শিক্ষকবৃন্দ মুক্ত মনে একথা স্বীকার করিতেছে প্রকৃতপক্ষে তুমি শিক্ষক, আমরা হলাম তোমার ছাত্র। তাহলে ছাত্র হিসাবে তিনি কেমন ছিলেন? এলমে দিন সম্পর্কে, এলমে শরীয়ত সম্পর্কে জানার কোনো বাকি আর আছে? আর বাকি নাই। এলমে দিন সম্পর্কে, এলমে শরীয়ত সম্পর্কে, ফিকহ সম্পর্কে ওনার মতো পাণ্ডিত্য, ওনার মতো আলেম বিশ্বের আর তখন আর কেউ ছিল না। উনি যখন এই সার্টিফিকেট নিয়ে বাড়িতে আসলেন, মানে ওনার এই বাগদাতে রইলেন, তখন উনি ভাবলেন যে আমি তো মাদ্রাসার সর্বোচ্চ শিক্ষা অর্জন করেছি, কিন্তু এটা দিয়ে আমার প্রাণের যে তৃষ্ণা, আমার আধ্যাত্মিক যে তৃষ্ণা, এটা আমার মিটতেছে না। আমাকে সেই আউলিয়া কেরামগণের মতো সাধনা করে দুনিয়াতে তাকে এলমে বেলায়েত এবং বেলায়েতে শক্তি, বেলায়েতে যে মর্যাদা আমাকে হাসিল করতে হবে। এটা কোথায় পাবো? সেটা তো মাদ্রাসাতে পাওয়া যাবে না। তারপর উনি কামালিয়াত হাসিল করার জন্য, বেলায়েতকে হাসিল করার জন্য, আল্লাহর সাথে রুহানি সম্পর্ক তৈরি করার জন্য উনি বায়াত নিলেন হযরত হাজা মুবারক মাকদুমি রহমতুল্লাহ আলাইহি। ওনার কাছে উনি বায়াত হইলেন, মুরিদ হইলেন। পীর মুর্শিদের কাছে বায়াত হওয়ার পর পীর মুর্শিদের নির্দেশে তিনি চলে গেলেন ইরাকের গভীর জঙ্গলের মধ্যে। কথাগুলো বুঝতেছেন তো আপনারা? কারণ যেহেতু আপনারা তরিকতপন্থী মানুষ এবং এখানে এই এলাকার সর্বোচ্চ পর্যায়ে গণ্যমান্য ব্যক্তিবর্গ এখানে উপস্থিত আছেন, এবং আমাদের চিলকোট গ্রামের সর্বোচ্চ পর্যায়ের উচ্চ পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ এখানে উপস্থিত আছেন। অনেক উলামায়ে কেরামগণ এখানে আছেন, তালেবে ইলম ছাত্রগণ আছেন। আবার এখানের মধ্যে আমাদের অনেক মানুষ আছে, যদিও তারা সরল, কিন্তু তরিকতের দিক দিয়ে তারা অনেক জ্ঞানী। সুতরাং আজকের যে আলোচনা যদি আমরা সুন্দর করে শুনতে পারি, মনে হয় আমাদের জন্য ভালো লাগবে। উনি চলে গেলেন কোথায়? গভীর জঙ্গলে তিনি চলে গেলেন। সেখানে হুজুর গৌসবাগ বলতেছেন, আমি যখন মাদ্রাসা শিক্ষা আমার শেষ হলো, তখন আমি মারিফতের শিক্ষা, এলমে মারিফত হাসিল করার জন্য আমি চলে গেলাম কোথায়? গভীর জঙ্গলের মধ্যে। ওখানে গিয়ে আমি একনিষ্ঠভাবে আমি ইবাদত করতে শুরু করলাম, সাধনা করতে শুরু করলাম, রিয়াজত করতে শুরু করলাম। দিন কি রাত কি সেটা আমি মনে করতাম না। দিন আমি মনে করি নাই, রাতকে আমি রাত মনে করি নাই। একটা রাত 24 ঘন্টা আমি সাধনা করতে শুরু করলাম। উনি বলতেছেন ওখানে তো কোনো খাবারের ব্যবস্থা নাই। যখন হুদার যন্ত্রণায় আমি আর টিকতে পারতাম না, জীবনটাকে বাঁচানোর জন্য তৃষ্ণার্ত যখন আমি হয়ে পড়তাম, আমার গলাটাকে শুকিয়ে যখন বুক শুকিয়ে যাইতো, তখন হুদা মেটানোর জন্য, তৃষ্ণা মেটানোর জন্য আমি গাছের কুচি পাতাগুলা চিবাইয়া যে রসটুকু আছে, এই রসটুকু আমার দেহের ভিতর দিয়া কোনো মতো হুদা নিবারণ করতাম। কতটুকু কষ্টের ব্যাপার। উনি বলতেছেন এতই কষ্ট আমি করেছি, আমি যখন আল্লাহর প্রেমের দহন জ্বালায় যখন চিৎকার করতে শুরু করতাম, আমি পাগলের মতো দৌড়াতে থাকতাম। তখন জঙ্গলের হিংস্র জানোয়ার যারা ছিল, বাঘ, সাপ,
বা এই হিংস্র জানোয়ার যারা আছে, মানুষ পাইলে মাংস পাইলে যারা খাবার হিসেবে গ্রহণ করে, এরকম শত শত জীব জানোয়ারগুলা আমি তো চিৎকার করে কাঁদতে শুরু করতাম, তো তারা সবাই দৌড়ে আমার চতুর্পাশে দাঁড়ায়া তারা অবাক দৃষ্টিতে আমার দিকে তাকায় থাকতো। যেমন আমরা আমাদের মতো মানুষকে বাঘে ফেলে সাবাই হাইতো না, সিংহ পাইলে কি সাবাই হাইতো না, সাপ পাইলে কি আমাদেরকে ধরবে না? তো তারা ধরে না কেন? কারণ তিনি আল্লাহর সাধনায় এত অবস্থানে গিয়ে পৌঁছাইছে, সৃষ্টির সাধ্য নাই তাকে স্পষ্ট করার। তিনি বলতেছেন আমি যখন কাঁদতে কাঁদতে যখন বেকার হয়ে যেতাম, সবাই আমার দিকে দৌড়ে আসতো, আইসে সেরা আমার দিকে তাকায় থাকতো। আমি যখন আবার আল্লাহর প্রেমে হাঁটতে থাকতাম, আমার আপন মনে হাঁটতে থাকতাম, তখন আমার চতুর্পাশে সামনে পিছনে ডানে বামে শত শত জীবজানোয়ার আমার সাথে সাথে হাঁটতো। আমি যখন আবার তৃষ্ণার্ত হইয়া জীবন বাঁচাইতে পারিতেছি না, সেই অবস্থার মধ্যে আমি যখন আবার এই জঙ্গলের ভিতরে জলাধার আমি পানি পান করতাম, তখন আমার সাথে শত শত জীবজন্তু আর পানির সাথে পানি পান করতো, আমার সাথে পানি পান করতো। এইভাবে আমি কাটাতে শুরু করলাম, আর আমার জীবনটাকে আমি কুরবানি করে দিতে শুরু করলাম যে আল্লাহর সন্ধানের তরে। তিনি বলতেছেন, এই হুজুর গৌসবাগ বলতেছেন, এই সময়কালের মধ্যে আমার উপরে অনেক বিপদ আপদ আসতো। এর মধ্যে যেমন একটা কথা উনি বলতেছেন যে একদিন উনি ওনার মুরিদানদেরকে মানে বাগদাদে আসার পরে উনি বলতেছেন যে একবার একটা ঘটনা হয়েছে কি, আমি গভীর জঙ্গল, তো আমি নামাজে দাঁড়াইলাম, নামাজ পড়বো, তো সাধারণ মাটি নামাজ দাঁড়াইলাম। আমি যখন তাকবীর দিয়ে দাঁড়াইলাম, আমি সেজদাতে যাব, সূরা পড়তেছি সেজদার আগে, তখন দেখলাম গভীর জঙ্গল তো এক কুচকুচে লম্বা কালো এক সাপ, অজগর সাপ আমার সামনে দিয়ে পাতার উপর দিয়ে, মরা পাতার উপর দিয়ে আসতেছে। তো মরা পাতার উপর দিয়ে যখন বড় সাপ আসতেছে, যে পাতা হসফতি শব্দ করতেছে না, মসমসি হসফতি শব্দ করতেছে, আয়সা সেরা ঠিক উনি বলতেছেন যে আমি যেখানে নামাজ পড়তেছি আমার সামনে আয়সারা পেজ দিয়া সেরা পয়সা করে সুন্দর করে আমার দিকে তাকাইছে। তো কোনো মানুষ কি তখন স্থির থাকার কথা, ভয় আসার কথা না? এটা তো সাধারণ বাড়ি না, এটা তো একটা জঙ্গল, বিশুদ্ধ সাপ, তাকে চুবল দিলে তো বাঁচবে না। আমি আপন মানে নামাজ পড়তে শুরু করলাম। নামাজ পড়ার পর রুকুতে গেলাম, আমার রুকু দিকে সাপ ভাবতেছে যে এখন সে আমার উপরে তো মানে হয়তো আসতেছে, কারণ উনি যে সেজদা দিবে, রুকু সেজদা তো সে বোঝার কথা না। তো আমাদের গৌসে পাক বলতেছেন, আমি যখন রুকুতে গেলাম তখন আমাকে দিকে সাপ, বড় বিষধর সাপ, তো এমনভাবে ফনা তুলছে যেন আমার আস্ত শরীরের ভিতরে চলে যাবে। আমি আমি ভয় পাইলাম না, কেননা সে আল্লাহর সৃষ্টি, আমি আল্লাহর সৃষ্টি, আমি সৃষ্টির মধ্যে সেরা। আমি যদি তার গর্ভে চলে যাই তাহলে আমি বুঝবো আল্লাহর ইচ্ছাটাই আমার এমন হইতেছে। আর যদি আল্লাহর ইচ্ছা না থাকে, সাপের সাধ্য নাই আমাকে কোনো কিছু করার। কত বড় শক্তিশালী ইমান, তাওয়াক্কুলটা কত বড়! শুনতে যত সহজ, বলতে যত সহজ, বাস্তবটা কত কঠিন, কঠিন না? এগুলা নিয়ে আমি একটু কথা বলি। সব সময় একটা কথা মনে রাখবেন, আমরা তরিকতপন্থী লোক যারা আছি, যেমন আজকের কথাগুলো আমরা শুনতেছি না, অবসর সময় হইলে এগুলো নিয়ে ভাববেন। এই যে কোন একটা ঘটনা বলতেছি, এটা নিয়ে ভাববেন। ভাবলে কি হবে? মনের ভিতরে একটা হালাত সৃষ্টি হবে। আমার ভিতরে, আপনার ভিতরে যদি আল্লাহর প্রেমের একটা হালাত সৃষ্টি না হয়, তাহলে এবাদত করতে তো ভালো লাগতো না। আমি যদি এবাদত পরিমাণটা না বাড়াইতে পারি, তাহলে তরিকতের উন্নতি করতে পারবো না, কামালিয়াতের উন্নতি করতে পারবো না, বেলায়েতের উন্নতি করতে পারবো না, পরকালের উন্নতি করতে পারবো না। এবাদতের তো করতে হবে। এই জন্য এবাদতকে, মনটাকে এবাদতমুখী করতে গেলে এই কথাগুলা ভালো করে শোনা, পরবর্তী সময় এগুলো নিয়ে বাবা আমি ভালো করে বলতে পারি। আপনার যদি একটা সময়, একটা অবসর সময় পয়সা নিয়ে ভাবেন, দেখবেন আপনার অজান্তে এবাদতের প্রতি, আল্লাহর প্রেমের প্রতি আপনার মন আস্তে 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 যাইতেছে, যেটা আপনি যুদ্ধ করে এটা পারতেন না, ডাল তোলার দিয়ে এটা করা সম্ভব না। মনটাকে নিজে একটা অবস্থানে পৌঁছাই দিব। আল্লাহ তো রহমত লাগবেই, রহমত আমরা চাইবই, চেষ্টা করতে হবে। তিনি বলতেছেন, যেই আমি সেজদাতে গেলাম, যাইতেছি, তখন এই যে বিষধর সাপ এইভাবে হা করলেন, আমি আমার কলাটা ঠিক তার মুখের ভিতরে গিয়ে সেটা সেজদাতে গেল। উনি বলতেছেন, যেই মাত্র আমার কল্লা সাপের গায়ে লাগা মাত্র সে অদৃশ্য হয়ে গেল। কি হয়েছে? সে নাই হয়ে গেছে। আমি যথারীতি নামাজ আদায় শেষ করলাম। এটা তো আমি কোনো মনেই করতেছি না। পরদিন যখন আমি আবার জঙ্গলের ভিতরে হাঁটতেছি, তখন দেখলাম একটা লম্বা লোক আমার সামনে দাঁড়াইছে। হ্যাঁ, তার চোখ গোল না, তার চোখ অতি লম্বা লম্বা। বড় সাহেব বলতেছেন, যখন দেখলাম তার চোখ দুটো লম্বা লম্বা, তখন বুঝলাম সে কোনো মানুষ না, সে একটা জিন।
আমি সালাম দিলাম, শেষ সালামের জবাব দিল। তো ওই ব্যক্তি বলতেছে, হুজুর আপনি কি আমাকে চিনেছেন? বড় সাহেব বলতেছে, তোমাকে তো আমি কোনোদিন চিনি না, তোমাকে তো আমি চিনি নাই। ও আমি গতকালকে আপনার সাথে একটা বেয়াদবি করেছিলাম, আজকে ক্ষমা চাইতে এসেছি আপনার কাছে। তুমি কি করেছো? গতকালকে যখন আপনি নামাজ পড়তেছিলেন, আপনার ইমানকে পরীক্ষা করার জন্য, আল্লাহর প্রতি আপনার ভরসা কতটুকু, এটাকে পরীক্ষা করার জন্য আমি তো জিন সাপের রূপ দেয়া সেটা আপনাকে আমি পরীক্ষা করলাম। আমি আপনার কাছে এমনভাবে শিক্ষা পাইলাম যে আল্লাহর প্রতি ভরসা রাখা কাকে বলে, এটা আমি নিজে শিখলাম। সুতরাং যেহেতু আমি আপনার সাথে বেয়াদবি করেছি, আপনার কাছে আমি ক্ষমা চাইতেছি, আপনি আমাকে তওবা করেন এবং আমাকে ক্ষমা করেন। হুজুর গৌসে পাক তাকে তওবা করলেন এবং ক্ষমা করে দিলেন। এটা একটা মজার ঘটনা না? তিনি জঙ্গলের ভিতরে কাজ করতেছেন। আরেকবার হয়েছে কি, উনি তখন আবার বাগদাতে আসলেন। আমি পরবর্তীতে আবার আপনাদের সিরিয়ালে আসবো, কথাটা বুঝাইতে গিয়ে বলতেছি। তিনি হানকা শরীফে বসা, হুজুর গৌসে পাক কোথায় বসা? হানকাতে। এক পাশে উনি যে মাদ্রাসার, যে পরবর্তীতে আমি বলবো হাজার হাজার ছাত্র, এরা কিন্তু তৎকালীন যুগের বড় বড় কিন্তু মুহাদ্দিস মুফতি মুফাসসির। এক পাশে হলো হাজার হাজার আলেমে দ্বীন, আর ঠিক আরেক পাশে হাজার হাজার আউলিয়া কেরামগণ, যারা সাধনা বদনা করে আল্লাহর ইবাদতবন্দি করতে করতে তারা উলিত্ব হাসিল করেছে। একদিক দিয়ে আলেম উলামায়ে কেরামগণ, আরেক পাশে মাশায়েখে কেরামগণ। হুজুর গৌসে পাক তাদেরকে গুরুত্বপূর্ণ কথা বলতেছেন, আর তারা সবাই আপনারা কথা শুনছেন মনোযোগ সহকারে, হুজুর গৌসে পাকের কথা শুনতেছেন। ঠিক অবস্থার মধ্যে ওনার গৌসে পাকের যেখানে ওনার হানকা উপর হলো, মনে করেন চালা, এই উপরে জীর্ণ শীর্ণ চালা, কথা উনি বলতেছেন, তারা দুই পক্ষে সবাই শুনতেছে। হঠাৎ করে দেখা গেল উপরে একটা কি যেন আওয়াজ হইতেছে। এটা যদি মনে করেন সোনের চাল থাকে, সোনের চালের উপর যে কিছু হুসহুসি শব্দ হয়, তাহলে আপনারা সবাই তাকাইতেন না? তো সবাই তাকাইতেছে যে হুজুর বসা, হুজুর কথা বলতেছে, আমরা কথা শুনতেছি। উপর থেকে কি একটা আওয়াজ যেন হইতেছে। হঠাৎ করে দেখা গেল কি, ওই বাঙ্গা একটা জায়গা দিয়া এক বড় সড় কালো এবং চিকন পিচ দৌড় এক সাপ কুণ্ডলে পাকার অবস্থা দ্রম করে নিচে পড়ছে। সাপ যখন আয়া বাঙ্গা নিচে পড়ছে, ওলামায়ে কেরামগণ যারা ছিল তারা দূর থেকে সব যাইতেছে। মাশায়েখে কেরামগণ যারা ছিল সব শেষ, কেউ নাই, একজনও নাই। কি হয়েছে? কেউ নাই। অতি দূরে গিয়া দেখতেছে যে আরে সাপ যে দিকে আমরা ফলাই ফেললাম, আমরা হুজুরকে অত ভালোবাসি, এই বিপদের মধ্যে হুজুরকে রেখে আমরা ফলাই ফেলাম, এটা করলাম কি? সাপ হইবা হুজুর কি করতেছে দেখার জন্য তাফাত থেকে এরা এই লম্বা করে। আর এদিকে কি হয়েছে, তিনি বসা, কি একেবারে বসা, নিশ্চিন্তভাবে বসা। সাপ করছে কি ওনাকে ফেসাইতে ফেসাইতে একেবারে গিরাও করা, মাথা উপর দিয়ে আসে না, এখন ওনার সামনে দিবলা বলাইতেছে। তো অনেকক্ষণ থাকার পরে সাপ আবার কুণ্ডল পাকেনে সাইরা দিয়ে আসে না, নিয়ে চলে গেল। যেই সাপ চলে গেল, সব হন দৌড়াইছে, আলেমারও দৌড়াইছে, আর যারা মাশায়েখে কেরামগণ, আউলিয়া কেরামগণ বা সব দৌড়াইছে। আইসা বলতে হুজুর কথা সাপ যে এইটা করলো, বা আপনার সাথে দেখলাম সাপ অনেকক্ষণ দিবলা লড়ায়, সাপ কি বললো? তো বলতে শোনো, তোমরা তখন সাপ যখন উপর থেকে পড়ছে, তোমরা দৌড়াই গেলাগা, সাপ আমাকে কুণ্ডল পাকাইয়া সাপ আমাকে বলতেছে যে হুজুর, আমি আপনাকে এই হালাতে যে অবস্থায় আপনার অন্তরটা আমি পরীক্ষা করেছি, মানে আমি দেখলাম আপনার ভিতর এবং বাহির, মানে বাহিরেও এবং ভিতরে আপনি একই বরাবর, মানে আপনাকে আপনার যে সৃষ্টিকে ভয় পান না, সৃষ্টি কাউকে আপনি ভয় পান না, এটা আমি মার্ক করছি আপনার ভিতরে এবং বাহির এক বরাবর। আমি এমনইভাবে অনেক সাধক মহাসাধককে পরীক্ষা করেছি যে তাদের আল্লাহর প্রতি তাদের ভয় বিশ্বাস কতটুকু। তবে আমি আপনাকে কথা বলতেছি, আমি কাউকে পেয়েছি এ অবস্থায় যে বাহিরে ডরাইছে না, কিন্তু অন্তর দিয়ে একটু ডরাইছে। আবার কিছু লোকের পাইছি ভিতরে দেখছি কলজেছি আমার সিটি হয়ে ডরে, তো বাহিরে বোঝাইছে না। ঠিক আছে, বুঝছেন আপনারা? এক দলে দেখছি কি পাইছি কি, তারা ভিতরে বই পাইছে না, কিন্তু বাহিরে বই পাইছে। আবার এক শ্রেণীকে পাইছে কি, তারা বাহিরে দেখাইছে যে না আমি ডরে না, আমি আল্লাহ তাআলা কাউরে বই পাই না, আমি ডরে না, কিন্তু ভিতর দিয়ে ঠিক হয়ে চিত্তাছে। আমি অনেকক্ষণ আপনার কাছে অবস্থান করে আপনাকে আমি যাচাই করে দেখলাম, আমার জীবনে এই প্রথম দেখলাম যে ভিতর এবং বাহির একমাত্র আপনি। আপনার তুলনা একমাত্র আপনি, আপনার তুলনা আর কেউ নাই। তো এইভাবে যখন উনি
সাধনা বদনায় জঙ্গলের ভিতরে করতে করতে একটানা 25 বছর পর্যন্ত, কতদিন পর্যন্ত? একটা মানুষের জীবনে বাঁচে কত বছর? একটানা 25 বছর পর্যন্ত গভীর জঙ্গলের ভিতরে তিনি সাধনা করতে 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 তিনি কামালিয়াতে শেষ প্রান্তে আসলেন, প্রায় শেষের দিকে। ওই সময় হঠাৎ করে উনি বলতেছেন, আমাদের কাউসে পাক বলতেছেন যে আমি হাঁটতেছি, এক জায়গায় গিয়ে দেখলাম গভীর জঙ্গল, তো মানুষের কোনো চিহ্ন নাই। উনি বলতেছেন, আমাদের বড় সাহেব বলতেছেন যে এই 25 বছর পর্যন্ত আমি জঙ্গলে কাটাইলাম, এই 25 বছরের ভিতরে আমি মানুষের কোনো চিহ্ন আমি দেখি নাই। তো বলেন তো 25 বছরের ভিতরে যে জঙ্গলের মধ্যে কোনো মানুষের চিহ্ন পাওয়া যায় নাই, তাহলে জঙ্গলটা কেমন গভীর জঙ্গল? উনি বলতেছেন হঠাৎ করে আমি দেখতে পেলাম একটা যুবক, কিন্তু সে রোগাক্রান্ত, হতবিক্ষত, বিভিন্ন রোগে আক্রান্ত, মৃত্যুর পথযাত্রী, মুমূর্ষ অবস্থায়। আমাকে দেখার পরে ওই যুবক এই অবস্থা আমাদের বলতেছেন যে হে, আপনি আমাকে ধরুন। তো এই মানে মৃত পথযাত্রীকে এই অবস্থা আমি দেখার পরে আমি অবাক হলাম, এ গভীর জঙ্গলে এ যুবক কোথায় থেকে আসলো? আর বয়সের যুবক, কিন্তু সে এতই রোগাক্রান্ত, প্রাণটা যায় যায় অবস্থা। যেই বললো যে আপনি আমাকে ধরুন, হুজুর গোসবাক গিয়া তার হাতে ধরে দাঁড় করলেন। হুজুর বলতেছেন যে আমি আশ্চর্য হয়ে গেছি যে আমার হাতের স্পর্শ লাগা মাত্র ওই যুবকটা সম্পূর্ণ একেবারেই সুস্থ হয়ে গেছে। তার মধ্যে কোনো যন্ত্রণা বা রোগাক্রান্ত কিচ্ছু নাই, একদম পরিষ্কার। এটা তো আরেকটা অবাক কথা, আমার হাতে ছোঁয়া লাগলো, মুমূর্ষু যাত্রী একটা রোগী, হাতে ছোঁয়া লাগা মাত্র একেবারেই সুস্থ। আমি অবাক হলাম। আমি বললাম আপনি কে? তখন ওই যুবক বলতেছে আমি হইলাম ইসলাম। কি? আমি হইলাম ইসলাম। আপনি গভীর জঙ্গলে ইবাদতে রত, কিন্তু মুসলমানদের মধ্যে বিভিন্ন দলে ফেরকায়ে বিভিন্ন মাসালে মানে দল বিদল হইতে হইতে ইসলামটা ধ্বংস হওয়ার পথে, ইসলাম প্রায় মৃত্যুপথ যাত্রী। আমি ইসলাম, আমি একটা মানবের আকারে আপনার কাছে আসলাম। আল্লাহ পাক অচিরেই আপনাকে এমন একটা দায়িত্ব দান করবেন, আপনার হাত ধরে আমি আবার নতুন করে জিন্দা হব। আপনার লকব আল্লাহ পাক রাখবেন মহিউদ্দিন জিলানী। 25 বছর জন প্রায় শেষের দিকে, তখন আল্লাহ পাকের পক্ষ হইতে তিনি এলহাম প্রাপ্ত হইলেন, হে আব্দুল কাদের জিলানী, তোমার জীবনে যে স্বপ্ন, তোমার জীবনে যে সাধনা, কামালিয়াতের আউলিয়া কেরাম মানে সর্বোচ্চ যে পথ তোমাকে আমি দান করলাম। তোমার সাধনা শেষ হয়েছে, এখন তুমি নতুন করে বাগদাদে চলে যাও, ওখানে ইসলামের খেদমত করতে থাকো। উনি বাগদাদে আসলেন। আসার পর আগে ছিলেন শিক্ষা জীবন ছিল এক হালাত, জঙ্গলের ভিতর ছিলেন আরেক হালাত। আবার যখন নতুন করে 25 বছর পরে বাগদাদে আসলেন, তো উনি আয়সা দেখলেন আরেক হালাত। হ্যাঁ, দেখলেন ইসলাম বিভিন্ন মতবাদে আক্রান্ত হয়ে ইসলামটা ধ্বংসের পথে। যেহেতু আল্লাহ পাকের হুকুম, উনি বাগদাদে আসলেন। একদিন হুজুর কথা বলতেছেন যে আমি শুয়ে রয়েছি, ঘুমিয়ে আছি, নবীজি স্বপ্ন আসলেন, বলতেছেন আব্দুল কাদের জিলানী তুমি বক্তৃতা দান করো। তখন বলতেছে আমি তো আজমি, আমি তো ইরানি, আরবি ভাষায় আমি কথা আমি যদি বলতে চাই তাহলে আরবেরা কষ্ট পায় বা আরবেরা কি আমার কথা শুনবে? তখন বলতেছেন তুমি হা করো। বড় শব্দ মুখ খা করলেন, তখন নবীজি একটু থুতু দিলেন। থুতু নিক্ষেপ করার পরে বলছেন তুমি মুখ চাপাইছে। তখন থেকে এলমে লাদুন্নির যে ফুয়ারা, এলমে বেলায়েতের যে ফুয়ারা জারি হয়ে গেল। তখন থেকে উনি ইসলামের হেদমত করতে শুরু করলেন। যে কথাটা আমি বোঝানোর জন্য এই পিছনে গেলাম, এখন আমি আপনাদের কাছে আসল কথাটা আনতেছি। এই মৃত বা ইসলামটাকে আবার জিন্দা করার জন্য তিনি কি করলেন, কি কি পদ্ধতি ব্যবহার করলেন? এর মধ্যে কয়েকটা পদ্ধতি তিনি ব্যবহার করলেন। উনি প্রথমত যেমন আপনার ভাষণ দিতেন। তিনি কেমন ভাষণ দিতেন? হুজুর গৌস পাক যখন ভাষণ দিতেন, ওনার ভাষণ শোনার জন্য লক্ষ লোক জমায়েত হইত। এখন আমি কথা বলতেছি মাইকের মাধ্যমে, ঠিক না? ওই প্রান্তে যারা দাঁড়ায় আছে তারা আমার কথা শুনতে পারতেছে। এবার এই মাইকটা যদি না থাকে, আমি কথা বললে আপনারা কয়েকজন শুনবেন, ওই প্রান্তের লোকগুলা শুনবে না। কিন্তু আল্লাহ পাকে এমন ওনাকে বেলায়েতি শক্তি দান করছেন যে লক্ষ লক্ষ মানুষ ওনার বক্তব্য শোনার জন্য চাতক পাখির মতো অপেক্ষা করে থাকতো। এমন হয়তো হুজুর গৌস পাক কথা বলতেছেন, কথা শব্দমালা শেষ প্রান্তের ব্যক্তিটি পর্যন্ত একেবারে নিরে শুনতে পারত। আমি এখানে কথা বললে স্বাভাবিকভাবে উনি যে যতটুকু শুনবে, লক্ষ লক্ষ মানুষের শেষ প্রান্ত যে ব্যক্তিরা দাঁড়ায় কথা শুনতো, তিনি সমপরিমাণ শুনতে পাইত। এক, উনি যখন বক্তব্য রাখতেন,
বক্তব্যটাকে নোট করার জন্য 400 আলেম কথাগুলো মনোযোগ সহকারে শোনার চেষ্টা করেন। ঘুমাইলে তো আর হইতো না, আমার সামনে তো একবার ঘুমাইতেছে, তো হইব কেমনে, ঘুমাইলে হইতো না। 400 আলেম তার টেবিল চেনে বসা থাকতো, হুজুর কোথাও ভাষণ দিতেছে, তারা লিপিবদ্ধ করতো। কতজন? 400 আলম দুয়াত কলম নিয়ে বসা থাকতো, তখন তো দুয়াত কলম ছিল, নিয়ে বসা থাকতো। গাউসবাবা কি বলতেছেন তারা নোট করতো, কারণ তিনি কথা কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক পৌঁছায় দেবেন, প্রয়োজন আছে। এক, উনি যখন কথা বলতেন তখন মানুষের বারুদ থাকে না, বারুদ মেসের মধ্যে বারুদ থাকে না, এখন মেসে কাঠি আছে, বারুদ আছে, আগুন জ্বলবো, বারুদ আছে, কাঠি আছে, কাঠি যখন গোসা দেবে তাহলে এটা আগুনের সৃষ্টি হবে, ঠিক নেই? প্রতিটা মুমিনের কলবের মধ্যে আল্লাহর প্রেম দেওয়া আছে, ইসকে মারিফত দেওয়া আছে। হুজুর গৌস পাক যখন কথা বলতেন, ওনার কথার মালার সাথে রুহানি ফায়েজ তাওয়াজ্জু এইভাবে বিতরণ হইতো যে বলা হইতো যেদিন মানুষ মারা যাইতো না, মানে একটা চিৎকার দিয়ে মানুষ মারা যাইতো। উনি কথা বলতেছেন, যে যে মোকাম তার যে পয়েন্টটা পাওয়া দরকার, যে যে মোকামে আছে তার যে ফাইলটা পাওয়ার দরকার, যে যে মোকাম আছে তার যে বেলাতে শক্তির দরকার, উনি ট্রান্সফার করতেছে, সেটা সহ্য করতে না পারে শত শত লোক মারা যাইত। ইতিহাসে পাওয়া যায় হুজুর গৌস পাক সপ্তাহে 3 দিন বক্তৃতা দিত, লক্ষ লক্ষ মানুষের সমাবেশ হইত। আর এক শ্রেণীর লোকের দায়িত্ব ছিল যে মানুষ তো মারা যাবে, কিতাবে আছে যেদিন মানুষ মারা যাইতো না সেদিনও 40 জনের উপরে মানুষ মারা যাইত। তাদের দায়িত্ব ছিল লাশগুলা একত্রিত কইরা তাদের লাশগুলাকে বিতরণ করে বাড়িতে পাঠানোর জন্য। কেমন ইসলামের জন্য কেমন হেদমত করছে। আবার উনি কিতাব লিখত, ফতুহুল গয়ব, ফতুহুল রাব্বানি, সিরুল আসরার, গুনিয়াতুত তালিবিন, কিতাবগুলো যদি আপনি মনোযোগ দিয়ে পড়েন এখনো আপনার টকবক করবে, আপনার সিনার মধ্যে একটা টকবক অবস্থা সৃষ্টি হবে, একটা জ্বালা যন্ত্রণা সৃষ্টি হবে। উনি কিতাব লিখছেন কার জন্য? আমাদের জন্য, ইসলামকে সঠিক পথে নিয়ে আসার জন্য, আমাদেরকে সঠিক পথে রাখার জন্য। তারপরে কি করতেন? আপনার শুক্রবার তিনি শুক্রবারে খুতবা দিতেন। উনি যখন প্রথম মাদ্রাসাতে পড়তেন, এই মাদ্রাসার নাম ছিল মাদ্রাসায়ে নিজামিয়া। উনি যখন আবার পীরানি পীরের দায়িত্ব পাইলেন, পীর মুর্শিদের দায়িত্ব পাইলেন, যে কথাটা আমি আপনাদের কাছে আনতে চাইতেছি, উনি যখন আবার মুরিদের দায়িত্ব পাইলেন, মুরিদ করতে শুরু করলেন, তো উনার দরবার মধ্যে উনি আরেকটা আলাদা করে মাদ্রাসা নির্মাণ করলেন। মাদ্রাসার নাম হলো মাদ্রাসায়ে কাদেরিয়া। এই মাদ্রাসার মধ্যে হুজুর গৌস পাক প্রিন্সিপালের দায়িত্ব নিলেন। উনি যখন মাদ্রাসা নির্মাণ করলেন, প্রিন্সিপালের দায়িত্ব নিলেন, তখন দেশ বিদেশ থেকে হাজার হাজার ছাত্র এখানে থাকিয়া লেখাপড়া করতো, ওনার কাছ থেকে এলমে দিনের তালিম নিতেন, উনি করতেন। এখন আমি যে কথা আপনাদের কাছে আনতে চাইতেছি, ইসলামটাকে সঠিক পথে নিয়ে আসার জন্য যে কয়েকটা পদ্ধতি তিনি করলেন, যে কয়েকটা পদ্ধতি উনি ভালো করলেন। এক মধ্যে কী হলো? কিতাব লেখনি, ফতোয়া দেওয়া, হ্যাঁ, ওয়াজ করা, মুরিদদেরকে মুরিদ করা, তালিম তরবিয়তের মাধ্যমে আল্লাহওয়ালা বানানো। কি করার জন্য? আল্লাহওয়ালা বানানো। একটা মানুষ বয়াত গ্রহণ করার পরে, তওবা করার পরে, বয়াত গ্রহণ করার পরে তাকে আল্লাহওয়ালা বানানোর কাজ হলো মুর্শিদের কাজ, ঠিক নেই? মুরিদ হওয়ার উদ্দেশ্য থাকতে হবে আমি ওনার হাতে পায়ে দিলাম আমি আল্লাহওয়ালা হওয়ার জন্য, তাই না? তো উনি এইভাবে হাজার হাজার উনি ওনার মুরিদ ছিল, প্রত্যেকে উনি বেলাতে ভালো মোকাম উনি পৌঁছাই দিয়েছেন ওনার মেহনত দ্বারা এবং তাদের রিয়াদত সাধনার দ্বারা। তো এইভাবে উনি কাজ করেছেন, মাদ্রাসা নির্মাণ করেছেন, মাদ্রাসার মধ্যে উনি আবার প্রিন্সিপালের দায়িত্ব নিয়েছেন। এখন আমাদের যে ব্যাপারটা আমি আনতে চাইতেছি, বাংলাদেশে তখন পীর আউলিয়ার অভাব নাই, উলামায়ে কেরামগণের অভাব নাই। আমার প্রশ্ন হলো, এই বাংলাদেশের মধ্যে আউলিয়া কেরামগণ ইসলাম আনছে, যে আউলিয়া কেরামগণ ইসলাম আনছে সুফিবাদ ভিত্তিক ইসলাম, তাসাউফ ভিত্তিক ইসলামের মাধ্যমে আমাদের বাংলাদেশে ইসলাম আসছে। হয়তো শাহজালাল মুজাদ্দিদ ইয়ামিনী, উনি কি আল্লাহ ওলি ছিলেন না? উনি কত বড় আল্লাহর ওলি হলে বাংলার সম্রাটের দায়িত্ব পাইলেন। বাড়ি ছিল তিনি ইরান, ইসলাম কায়েম করার জন্য ইরান থেকে পায়ে হাইটা উনি বাংলাদেশে আইসা আজকে ইসলাম কায়েম করলেন। হযরত হাদামুদ্দিন চিশতি উনি জন্মগ্রহণ করেছেন ইরান। উনি নবীর নির্দেশে ইসলাম কায়েম করার জন্য আরবের রাষ্ট্রের উপর দিয়া মরুভূমি পার হইয়া বৃদ্ধকালে উনি ভারতে আসলেন, প্রথমে দিল্লিতে আসলেন, আজমির শরীফে আসলেন। উনি ওনার জীবনকালে 90 লক্ষ হিন্দুকে মুসলমান করেছেন। যে আউলিয়া কেরামগণের মাধ্যমে, সিলসিলার মাধ্যমে ইসলাম আসছে, সেই ইসলামটা আজকে আমাদের হাতছাড়া কেন হবে? আজকে আমাদের এই দুর্দশা কেন? কারণ এই কথাটা আমি বলতে চাইতেছি, আমরা যদি কাজের তরিকার দাবি করে থাকি,
বা বিভিন্ন তরিকতার দাবি করে থাকি, তাই করি না কেন, আমরা নিছি একটা কটা নিছি। কিভাবে গাউসে পাক করছে 2 টাকা, মরিদ করছে, মাদ্রাসা বানাইছে, ঠিক আছে, মরিদ করছে, মাদ্রাসা বানাইছে, মরিদের মাধ্যমে এক সিস্টেম আল্লাহ বানাইছে, আবার মাদ্রাসার মাধ্যমে ইসলামটাকে সঠিক পথে রাখার জন্য, ইসলামের সঠিক আকীদাটাকে ঠিক রাখার জন্য, ইসলামের সঠিক মতবাদটাকে ঠিক রাখার জন্য উনি মেহনত করছেন কিসের মাধ্যমে? মাদ্রাসার মাধ্যমে। 2টা তিনি এক কইরা কাজ করলেন, সত্যিকার ইসলামটা সারা বিশ্বে ছড়াই গেল। আর আমরা যখন মতলবের মধ্যে গেলাম গাউসে পাককে ভালোবাসতেছি, হাদামত চিশতিকে ভালোবাসতেছি, আউলিয়া কেরামকে ভালোবাসতেছি, ঠিক আছে, কিন্তু নিলাম কোনটা? পিরানিটা নিলাম। কোনটা নিলাম? পিরানিটা নিলাম, যাতে সহজে নগদ যাতে পকেটে আসে, বুঝিনি। আর যে মাদ্রাসা বানানোর যে জিনিসটা, এটা আমরা ছেড়ে দিলাম, যার ফলে একটা রাখছি একটা ছাড়ছি। পিরানির বাজার খুব গরম সারা বাংলাদেশ, কিন্তু দিল্লি তো নামতেছে, অপমানায় নামতেছে, সাহস করে কথা বলার মতো পরিবেশ নেই। কেন? তোমাদের অবস্থা হওয়ার কারণ কি? এমতো হওয়ার কথা না। তোমাদেরকে যে সিস্টেম শিখাই দিয়ে গেছেন হুজুর গাউসে পাক, তোমরা একটা রাখলা, একটা ছাড়লা কেন? উনি পিরানি পীর, পৃথিবীতে যত পীর আসবে সকলে হলো তিনি পীর। হ্যাঁ, উনি হলেন বড় পীর। পৃথিবীর কোনো ব্যক্তি বলতে পারবে যে আমি বড় পীর? কই তারপর কোন জায়গা জানেননি? ওনার ভিতরে 2-3টা মরিদ বেক করতে হয়, কই তারপর আমি বড় পীর। কিন্তু মাডন আইয়া গেছিরা বাজারও গিয়ে কথা কইতো না যে আমি বড় পীর, কই তারপর। তাহলে তিনি কেমন? আজকে 850 বছর হয়ে গেছেন, উনি আরাম ফরমাইতেছেন, ইসলামের জন্য কোরবানি দিয়ে গেছেন। বলে আজ 850 বছর পরও কোনো আলেমের পক্ষে সম্ভব না আমি বড় পীর, আমি পিরানি পীর। সাহস আছে? সাহস থাকবে না। বললে বেলাতে শক্তিটা চিনে নেই বোকা আল্লাহ পাক। কারণ তিনি সাধন বদন কইরা ইবাদত বন্দেগীর মাধ্যমে উনি বুঝে শুনে আল্লাহ হয়েছে। আর আমরা হুদা কিতাব পড়া আমল না করে আল্লাহ সাহায্যি, ঠিক না? এই জন্য বলতেছি, হুজুর গাউসে পাক আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, মুরিদের পাশাপাশি মাদ্রাসা থাকতে হবে, হানকার পাশাপাশি মাদ্রাসা থাকতে হবে, দরবার শরীফের পাশাপাশি মাদ্রাসা থাকতে হবে, আউলিয়া কেরামগণের মাজারের পাশাপাশি মাদ্রাসা থাকতে হবে। কারণ যদি মাদ্রাসা থাকে, আলেম তৈরি হয়, তো মাজারের মধ্যে অনাচার হইতে পারবে না, মাজারের মধ্যে সেজদা দিতে পারবে না, মাজারের মধ্যে গান গাইতে পারবে না, মাজারের মধ্যে বেড়াবেড়ি নাচতে পারবে না, সুরতের বিরুদ্ধে কাজ চলতে পারবে না। এই জন্য মাজারের পাশে সুন্নি মাদ্রাসা হইতে হইব। দেখা গেছে কি সব ঠিক আছে, মাদ্রাসার কথা বললে পিসাবর আর বুঝতে রাজি না, কারণ তার পকেট থেকে টাকা দিয়ে মাদ্রাসা বানাই দেবো, তার তো অনেক ব্যবসার দরকার। তার অন্তরের মধ্যে ব্যবসার মনোবৃত্তি আছে, তার হাতে বয়াত হলে কামালিয়াত কোনোদিন কারো আসবে না, কারণ তার নিজেরই তো কামালিয়াত নাই, ঠিক নি কথা। আর হলো কি বক্তা যারা আছে, আপনারা জানবেন বাংলাদেশের মধ্যে এমন বক্তা আছে 1 রাতে 1 লাখ টাকা রুজি করা লাগে তারা। এমন নাকি বক্তা আছে মিনিটে বলে নাকি কত টাকা দিতে হয়, মিনিটের হিসাবে, ঘন্টা না, মানে মিনিট হিসাবে। 45 মিনিট হলে 45 মিনিট হলে 45,000 টাকা, 50 মিনিট হলে 50,000 টাকা, 60 মিনিট হলে 60,000 টাকা। আবার আমরা তো বেকলের দল, আমরা শুনি যারা আছি এরা আবেগে, এটা কোনো দোষ না, আমাদের অন্তরের মধ্যে নবীর প্রেম আল্লাহ দিয়ে রাখছে, ঠিক নেই? যার ফলে আমরা আবেগ প্রবণ, আমরা সুফিবাদী, আমরা তাসাউফপন্থী, আমরা সরল মনা, যার ফলে দেখে থেকে আমরা নিয়ে আর ব্যবসা করতে সহজ হয়ে গেছে। দেখে থেকে আমরা লক্ষ লক্ষ টাকা দিয়ে তাদেরকে ওয়াজ করাইতেছি। কিন্তু বলেন তো, এই যে বড় বড় মৌলবীরা ওয়াজ করতেছে, আর নিজের বাড়ির কোনো মাদ্রাসা আসেনি? আছে অল্প, কিন্তু নাম বললে আমরা কলঙ্কিত হইব, হিতানাও কলঙ্কিত হইব, নাম কইতাম না। আনলে 1 লাখ টাকা দিতে হইব, কিন্তু তার বাদ দেন একটা মাদ্রাসা নাই। এমন বহু আলেম আছে, আসেনি? মাদ্রাসা নাই। তাহলে কেন? টাকা খরচ করে মাদ্রাসা করতে তারা রাজি না। আরে আমি অনেক আলেমের সাথে বলছি, আরে একটা জিনিস আনুবোধন, এই যে এখন আলেমের কত সম্মান, কত মর্যাদা। এই যে আপনারা ওয়াজ করতে যাইতেছেন, কি হাবার আপনাদেরকে হইতেছে, কি সেবা যত্ন করতেছে, কি সম্মান করতেছে। আবার ওয়াজ শেষ করে বাড়িতে যান, মানে কি বান্ডেলে বান্ডেল টাকা দেওয়া দিতেছে। আচ্ছা বলেন তো, কোনো ব্যক্তি যদি মাদ্রাসা না বানাইতো, আর আপনার আব্বা আম্মা যদি আপনার মাদ্রাসাতে না পড়াইতো, তাহলে এই সম্মানটা কি আপনি পাইতেন? তাহলে 2টা জিনিস আমরা শিখলাম। কোনো না কোনো ব্যক্তি একটা মাদ্রাসা বানার লাগছে, ফলে কোনো না কোনো ব্যক্তির পিতা মাতা তারে মাদ্রাসাতে ভর্তি করাইছে, ফলে সে আলেম হইয়া আজকে অনেক কিছু হয়েছে। যদি কোনো ব্যক্তি মাদ্রাসা না বানাইতো, তাহলে তার কেউ আলেম হইতো?
অথবা মাদ্রাসা কোনো ব্যক্তি বানাইছে ঠিক, কিন্তু তারা মা বাবা যদি মাদ্রাসা না পড়ে তো তাহলে কি তা আলেম হইতো? তুমি তো দুই প্রকারের ঋণী মানুষের কাছে, সমাজের কাছে। কার কাছে ঋণী? যারা মাদ্রাসা বানাইছে তার কাছে তুমি ঋণী। তোমার পিতা মাতার কাছে তুমি ঋণী। তোমার পিতা মাতা তোমাকে অন্য লাইনে না পড়ে মাদ্রাসাতে পড়াইছে, ফলে তুমি বড় আলেম হইছো, আজকে এত সম্মান অধিকারী তুমি হইলা। আবার দেখেছে কি যদি অবস্থা ভালো, তাই না আপনার এবাদত আছে কিনা, মানে আমল আছে কিনা, কামালে হাসিল হয়েছে কিনা, বেলাতে হাসিল হয়েছে কিনা, এটা খবর নাই, আমি পীর হয়ে গেছেন। দেখা গেছে ওখানে প্রচুর টাকা ইনকামের ব্যবস্থা হয়ে গেছে। তবে এটার কি একটা নদীটা কি আইতো না? একটা ফল কি একদিন আসবে না? অবশ্যই আসবে। আল্লাহ নেই বিচারক, প্রত্যেকের পাই তো পাই হিসাব আল্লাহ পাক নেবেন। তোমাকে যে দায়িত্ব দিয়েছি, কর্তব্য দিয়েছি, তুমি যথাযথভাবে পালন করছো কিনা। যদি করে থাকো তাহলে তোমাকে আরো সম্মানজনক অবস্থানে তোমাকে জান্নাতে আল্লাহ পাক দান করবে। আর তুমি যদি তোমার দায়িত্ব সঠিকভাবে পালন করে না থাকো তাহলে তোমাকে জাহান্নামে আগুনের মধ্যে জ্বালানো হইব। এই জন্য বলেছে জাহান্নাম যে সবাই আল্লাহকে ভয় পায়। জাহান্নাম যখন উদ্বোধন করবো, কারে দিয়ে সব প্রথম উদ্বোধন করবো বলেন তো? একদল আলেম দিয়া, একদল মাওলানা দিয়া জাহান্নামের আল্লাহ পাক সাইড করব। এটাতে কি বুঝাইছে? এরা জাহান্নামে লাগতেই চুলা তো চালু করবো, হনে ওইটা তো জাল দিতেইব। তখন সর্বপ্রথম আমরা সাধারণ মানুষ নিত না, যারা আলেম ওলামা তাদেরকে দিয়ে আগে আগুনটারে সাইড করবো। তোমরা দুনিয়াতে এত সাত ভোগ করছিলা, কিন্তু ইসলামের হেদমতের নাম দিয়া ইসলামকে শোষণ করে হাইছো। এই জন্য আমার কথা থাকবে আপনাদের উদ্দেশ্যে, এখন থেকে আমরা যারা আছি, আমরা যদি পরিবর্তন না হই সমাজের পরিবর্তন আসবে না। আগে আমরা পরিবর্তন হইতেইব। যে সমস্ত আলেমারা মাদ্রাসা নাই এদেরকে আমাদের দাওয়াত আর না করা উচিত। যে সমস্ত পিসাবরা মাদ্রাসা বানাইছে না তাদেরকেও আমাদের বয়কট করা উচিত। এমন অনেক পিসাবরা আছে শত শত কানি জমি কিনা গেছে, কোটি কোটি টাকার সম্পত্তি করে দিয়ে গেছে। আমি কিন্তু প্রায়ই বলি, আরে আপনার হাতিয়া দেন, হাতিয়া দেওয়া সুন্নত নেওয়া সমস্যার কোনো কারণ নাই, কিন্তু তাই নিয়ে টাকা টোকা নিয়ে সেরা ইসলামের কিছু হেদমত করে কিনা। মাদ্রাসা দেখবেন অনেক বাংলাদেশও এখনো জাতীয় পর্যায়ে অনেক দরবার আছে, আমরা আশ্চর্য হয়ে যাবেন, অনেক কিছু আছে কিন্তু মাদ্রাসা নাই। কেন? আউলিয়া কেরামগণ তো আসছে মানুষকে ইসলামের দিকে নিয়ে আসার জন্য, এবং ইসলামের দিকে নিয়ে আসার জন্য তরিকতার পাশাপাশি দিনের শিক্ষা দেওয়ার জন্য মাদ্রাসা সিস্টেম আগেকার বুজুর্গানে দিন চালু করে গেছে, পালন করে গেছে, দেখাই দিয়ে গেছে। এখন একটা রাখছেন, একটা ছাড়লেন কেন? এই জন্য আমাদের উচিত যে সমস্ত আলেমেরা মাদ্রাসা বানাইতেছে না এদেরকে আমাদের ঘৃণা করা উচিত, লজ্জা করা উচিত। আর যে সমস্ত পিসাবরা মাদ্রাসা বানাইতেছে না তাদেরকেও আমাদের বয়কট করা উচিত। এই জন্য আমি বলতে চাই যে দুই প্রকারের লোককে যদি আপনারা ঠিক মতে মেডিসিন দিতে পারেন, বাংলাদেশের সুন্নি জামাতের জোয়ার আসবে ইনশাআল্লাহ। ঠিক আছে না? আপনি ইচ্ছা করলে একটা মাদ্রাসা বানাইতে পারতেন না, কিন্তু যে হিসাবে আমার অতলা মুরিদ আল্লাহ দরবারে ইবাদতের মাধ্যমে মর্যাদা হাসিল করতে হবে। আপনার 50 লাখ মুরিদ এই বলে আল্লাহ দরবারে আপনার মর্যাদা বাড়বে না। মুরিদ দিয়া পিসাবের কামেল হাসিল হবে না। মুর্শিদ কামেল হলে, বেলাতে হলে তার ফয়েজ দ্বারা, বরকত দ্বারা, তালিম তারকের দ্বারা মুরিদের উপকার হবে। কিন্তু কোনো ব্যক্তি যদি মনে করে মুরিদ দ্বারা আমি উপকৃত হব, সে কোনো পীরই না। এই জন্য আমাদের উচিত তাদেরকে বয়কট করা না। তার বাড়িতে আমরা এই যে হাদিয়া দিতেছি, এত কিছু করতেছি, তার দ্বারা ইসলামের হেদমত হচ্ছে কিনা? কি ধরনের হেদমত? ওয়াজ করতেছি, ওয়াজ তো অহন একটা কি কইতাম, ওয়াজ করতেছেন, ইসলামের হেদমত করতেছেন ঠিক, কিন্তু এটা একটা প্রতারণা। কেন প্রতারণা? আপনি যদি ওয়াজ করেন মানুষকে ভালো হওয়ার জন্য, তো ভালো হওয়ার একটা ফ্যাক্টরি আপনি কেন বানান না? ঠিক নেই কথাটা? আপনি মুরিদ করতেছেন কেন? মানুষকে আল্লাহ বানানোর জন্য। ঠিক আছে, ভালো কথা, তাই ইসলাম ধ্বংস হয়ে যাইতেছে। আলেম নাই আমাদের, আলেম তৈরি করার জন্য যে মাদ্রাসা বানানো, এটা আপনি কেন বানান না? আপনি ওয়াজ করতেছেন কেন? মানুষকে সঠিক পথে নিয়ে আসার জন্য। আপনি নিজেই তো সঠিক পথের মধ্যে নাই, আপনি নিজে একটা মাদ্রাসা বানান না কেন? বানান না আপনি মাদ্রাসা। তাদেরকে আপনারা ভালো করে চাপ সৃষ্টি করেন। যদি করেন তাহলে ইনশাল্লাহ কেন আমাদের অবস্থা হবে? এই দেশ আমাদের, আউলিয়া কেরামগণ ইসলাম আইনা দিয়ে গেছে। আমরা আউলিয়া কেরামগণের সিলসিলা সন্তান না? আমাদের নবীজি থেকে শুরু করে বেলাত আসে হযরত আলী কারীম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার থেকে ইমাম হাসান হোসেন থেকে হইয়া, হুজুর গোসাপাক হইয়া, হায়দার মালিদ্দিন চিশতি হইয়া, শাহ আলম ইয়ামিনে হইয়া, আইতাইতে এ পর্যন্ত আমরা ইসলাম পাই আছি। আমাদের যে সিলসিলাটা
আউলিয়া কেরামগণের পর আউলিয়া কেরামগণ, আউলিয়া কেরামগণের পর আউলিয়া কেরামগণ হইতে হইতে নবীজি পর্যন্ত গেছে। নবীর নির্দেশে, আল্লাহ নির্দেশে এই আউলিয়া কেরামগণ যে দেশে ধর্ম নাই, ইসলাম নাই, সে না ইসলাম কায়েম করছে, রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র কায়েম করছে। আমাদের আকাবিরগণ একটা রাষ্ট্র চেঞ্জ করে ফেলছে, সে আকাবিরগণের সন্তান আমরা হয়ে আজকে আমাদের কেন এই দুর্দশা? আজকে দেখা গেছে কি অনেক জায়গা আছে মাহফিল করতে গেলে বই মাহফিল করতে পারে না, আরো অনেক নানা সমস্যা আছে, এগুলো বললে লজ্জার কথা, বুঝলেন? আমি নাম বলবো না, বাংলাদেশের বলতে গেলে 1, 2, 3 জনের মতো একজন আলেম, অনেক বড় আলেম আমার সামনে বসায় আমি বলছি, দেখেন একটা জিনিস চিন্তা করেন আপনারা, কি যে কমি আকিদার যে সমস্ত আলেম ওলামায়ে কেরামগণ, তার সারাদিন এক একটা মাদ্রাসার মাঝে হাত, কথা বলতে ভালো লাগতেছে তো কথাগুলা? কারণ আমরা যদি সচেতন না হই তাহলে পরিবর্তন আসবে না। এই জন্য আমরা সচেতন আগে হইতে হইব। চিন্তা করেন, আমি তাদেরকে বললাম, নাম বলবো না, আমার সামনে বসান, আচ্ছা একটা দিন চিন্তা করেন তো আপনি বলেন, এই যে কমি মাদ্রাসাতে ওলামায়ে কেরামগণ আছে, হ্যাঁ, তারা সারাদিন মাদ্রাসার মধ্যে তারা শিক্ষকতা করতেছে, এক একটা মাদ্রাসার মধ্যে 500, 700, 5000, 10,000 করে ছাত্র। মাদ্রাসার কার্যক্রম শেষ, বিকালে পরে তারা প্রস্তুতি নিয়ে রাতের বেলা আবার তাফসীর মাহফিল করতেছে, ওয়াজ মাহফিল করতেছে, মানুষকে ইসলামের তালিম দিতেছে। আবার মাহফিল শেষ, গাড়ি নিয়ে আবার তারা কোথায় যাচ্ছে? মাদ্রাসাতে যাইতেছে, যেখানে শত শত হাজার হাজার আলেম ওলামারা বিচরণ করতেছে। কথা বোঝেন? আর আপনার অবস্থা কি? আপনারা ফাঁকরি থাকে ফইরা সুরের মতো গাড়িতে উঠটা কোনো মতো গিয়াছেন এক জায়গায় মেজে ওয়াদের মেজে, আমার সাথে আর তুলনা কার আছে? আকারে বড় অনেক কিছু বাসন টাসন দিয়ে সেটা হাজার হাজার মানুষের মধ্যে অনেক কিছু করলেন, বাইতেছে কিভাবে? চোরের মতো। কিভাবে? আমরা তানের কথা কইতেছি, আমরা যারা নামদারি শুননি তাদের কথা বলতেছি। এই প্রতারক গুলাকে বলতেছি, চোরের মতো বাইর হয়ে আসেন, ওয়াদের মাহফিলের মধ্যে লাখ লাখ টাকা ইনকাম করেন, আবার রাতের বেলা চোরের মতো গিয়ে গরমের দিকে রুমের মধ্যে ঘুমাই থাকেন, সারাদিন ঘুমান, আবার বিকালবেলা আস্তে আস্তে আবার শুরু করেন দান্দাবাজি করার জন্য, আবার ওয়াজ মাহফিল করার জন্য। একটু তুলনা করেন যে তারা বাদশার মতো বাইরে যাইতেছে, বাদশাহী কাজ করে আবার বাদশার মতো বাড়িতে যাইতেছে, আর আপনার চোরের মতো আপনারা বাড়িতেছেন, একটা জায়গা গিয়া ফুল্লা ফাইভ পা করে অনেক কিছু হয়ে যাইতেছেন গা, আবার মাহফিলের পরে চোরের মতো বাড়িতে যাইতেছেন, জায়গা জায়গা ফিট তোষা মানুষে। লজ্জা করে না আপনাদের? কিন্তু হলে কি হবে? তারা মনে পরিবর্তন হয় না, কারণ কি তারা টাকার ধান্দায় এমন পাগল হয়ে গেছে, এ সমস্ত লজ্জা দিলেও তারা শুনতে রাজি না। এই জন্য আমাদের উচিত যে এই সমস্ত আলেমদেরকে দাওয়াত করবেন যারা আমল করেন, আমলদার যিনি, তার কথা শুনে আমল আমাদের হবে। যে আমল করে না তার কথা শুনলে এটা একটা আবেগ সৃষ্টি হয় কতক্ষণের জন্য, কিন্তু এটা আমাদের অন্তরে কাজ করে না। করবে? যে সমস্ত আলেমেরা দেখবেন, অনেক আলেমেরা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে না। কিভাবে পড়ে না? যেমন মনে করুন বিকালবেলা বাড়ি গেছে, গাড়ি উঠে গেছে, গাড়ি তো চলতে আছে, আসর আদান দিছে, তার তো প্রোগ্রাম সিলেট যাইতে হোক, তার তো প্রোগ্রাম ঢাকাতে যাইতে হবে, যশোর যদি নামাজ পড়ি তো আমার সময় হইতো না, আমার তো 3টা প্রোগ্রাম করতে হবে, কারণ একটা প্রোগ্রাম আমি 50,000 টাকা, দ্বিতীয় প্রোগ্রামের মধ্যে 40,000 টাকা, 3 নম্বর প্রোগ্রাম করতে পারলে তো অন্তত না হলে তো 10-15,000 টাকা। সামারা শরীর একটা আছে না, সামারা শরীরগুলো কি সামার গুরু সিলাইতেছে, অন্তর গুরু মরা গুরু আপনার দেখেন না, আগে মরা গুরু সিলাইতেছে সামার, তাড়াতাড়ি সিলাইতেছে, আর ছাই আছে দেখে আর সামার নেয় পরে, যদি সামারের নিয়ম হলো কোনটা, গুরু মরা গুরু সিলাইয়া শেষ, একটু বাকি রয়েছে আরেক সামার যে কোনো মতে তাহার থেকে ধরতেছে না, কিন্তু সাক্কোটা যদি ফালাই দিতেছে তাহলে তার শরিক হয়ে গেল। কি হয়েছে? তারা বলে সামাইরা শরিক, তখন হইল কি তারও এটাতে অংশ দিতে হইব, কারণ কি সে সামিল হয়েছে। ফার্স্ট মাহফিলটা যেটা করছে তো গর্জিয়াস মাহফিল, 50,000 টাকা। দ্বিতীয় মাহফিলে যেন গেছে যাইতে তো মানুষ গেছে কাল চলে গেছে গা, এর ধরেন তারা 30,000 টাকা দিল। আর লাস্টে দিকে আছে মাহফিলটা ভাঙ্গা যাইতেছে গা, মানুষ আর নাই, মনে কর মঞ্চটা আছে, এই সময় গিয়ে তাই না উঠবো, হুজুর আইসে, হুজুর হিয়ার হালিয়াতে বেঁধে দেওয়া দেব, ওয়াজ না কথা তো 10,000 টাকা দেওয়া দরকার, এগুলো সামাইরা শরীর। ঠিক আছে? যে কথা বলতেছিলাম, আমরা এই মন নির্লজ্জ আমাদের অবস্থা, যে এই জন্য বলতেছি আপনারা কিতাবে আলেমদেরকে দাওয়াত করেন। ওই যে কথা বলতেছিলাম, দেখা থেকে আসর নামাজ তার কাদা হয়ে গেছে, মাগরিব কাদা হয়ে গেছে, এশা নামাজ কাদা হয়ে গেছে, এশার পরে মনে করেন আপনারা আমরা আইলাম, আমি ওয়াজ করতে আইলাম,
আপনারা ভাবতেছেন হুজুর তো একজন মহাক্কিক আলেম, একজন পিসাব মানুষ, অত বড় একজন আলেম এবং পিসাব, হাজার হাজার তার মুরিদ। আপনারা তো মনে করতেছেন হুজুর নিশ্চয়ই বাড়ির থেকে আসর নামাজ পড়ে পাঠিয়েছে, নিশ্চয়ই রাস্তার মধ্যে মাগরিব নামাজ পড়ছে, নিশ্চয়ই কোনো না কোনো জায়গার মধ্যে এশা নামাজ পড়েছে। কিন্তু আমি কিন্তু কোনো জায়গাতে নামাজ পড়ছি না, ঠিক আছে? আমার কথা বিশ্বাস না হলে তাদের সাথে 2-3 দিন চললেন আপনারা, শুধু বেশি লাগবে না, 2-3 দিন চলবেন, দেখবেন আমল বলতে কিচ্ছু নাই, শুধু ব্যবসার দান্দায়ে তারা পাগল পাগল হয়ে গেছে। এই জন্য আমরা এখন থেকে পরিবর্তন আনতে হবে আমাদের সমাজের মধ্যে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকাবিরগণ মুহাক্কিক আলেম ছিলেন এবং বুজুর্গানে দ্বীন ছিলেন, আমাদের পতন হওয়ার কথা না। এ দেশ আমরা শুনি জোয়ার আসার কথা। আমাদের মতো বাটফাররা তো ইসলাম পড়া আজকে ইসলামরা ধ্বংস হওয়ার পথে। এই জন্য আমার উদাত্ত আহ্বান থাকবে যে আপনারা মুহাক্কিক আলেমকে দাওয়াত করেন, কিতাবী আলেমদেরকে দাওয়াত করেন, আমলদার আলেমদেরকে দাওয়াত করেন, তাহলে তাদের কথা শুনলে আমাদের অন্তরের মধ্যে পরিবর্তন আসবে। আমরা যদি লক্ষ টাকা খরচ করে সেখান থেকে মাহফিল করলাম, এই মাহফিল লক্ষ লক্ষ টাকা খরচ করে মাহফিল করার পরে যদি মাহফিল শেষ আমি কিছু নাই পাইলাম, আমার সমাজ উপকৃত নাই হইল, তাহলে আমি লক্ষ লক্ষ টাকা কেন খরচ করতেছি? আর এই জন্য আমাদের মাদ্রাসা বানানো দরকার গ্রামে গ্রামে। আর প্রত্যেক পিসাবদেরকে এই যে কথা বলতেছিলাম, আমাদের বাংলাদেশের সমস্ত পিসাবরা যদি প্রতি দরবারে হানকায় যদি মাদ্রাসা বানাই, মাদার শরীফের পাশে মাদ্রাসা বানাই, আমাদের উলামায়ে কেরাম যদি মাদ্রাসা বানাই, ইনশাল্লাহ আবার আগের যে হালাত, গাউসে পাকের দিক নির্দেশিত যে ইসলাম, গাউসে পাক যেভাবে ইসলামের খেদমত করে গিয়েছেন, সেই ইসলামটা আবার আসবে, সাথে বাদশাহীও আমাদের হাতে আসবে। ইতিহাস প্রমাণ করে হুজুর গাউসে পাক এত সম্মান মর্যাদা উনি বুক করে গেছেন ওনার জীবনকালে। একবার দেখা গেছে কি তৎকালীন যুগের খলিফা এক পাশের তার দাপ্তরিক কাজে আসছে, তো উনি অফিসারদের নিয়ে উনি কথা বলতেছেন, হঠাৎ করে শুনতে পারতেছে একসাথে যেন কয়েক শত লোক বলতেছে ইয়ার হাকামুল্লাহ। খলিফা বলতেছেন ওদিকে ওদিক, ওই পাশে কয়েকশো লোকে একসাথে বললো ইয়ার হাকামুল্লাহ, কি ব্যাপার? হুজুর আমরা তো দাপ্তরিক কাজ করতেছি, ওই পাশে বর্তমান যুগের শ্রেষ্ঠ বুজুর্গ এবং আউলিয়া কেরাম মানে ইমাম হুজুর গাউসে পাক উনি এখানে আলোচনা করতেছেন। উনি হাঁচি দিছে। কে হাঁচি দিছে? গাউসে পাক হাঁচি দিয়া বললেন আলহামদুলিল্লাহ। আর ওনার আলহামদুলিল্লাহ শোনার পরে শত শত লোক একসাথে বলতেছে ইয়ার হাকামুল্লাহ। তাহলে কতজনের তিনি ছিলেন? ইতিহাস বলতেছে ওনাকে আল্লাহ পাক এত ইজ্জত সম্মান দান করেছেন। ঐতিহাসিকরা বলতেছে শুধু নিছক ইসলামের জন্য, ইসলামের স্বার্থে এত মর্যাদা পৃথিবীর ইতিহাসে আল্লাহ পাক কাউকে দান করেন নাই। হুজুর গাউসে পাক আল্লাহ পাক সেই মর্যাদা দান করেছেন। মর্যাদা কি এখানে শেষ নাকি মর্যাদা শুরু হবে? কিয়ামতের পরে মর্যাদা শুধু শুরু হবে। এত কষ্ট করছে কি দুনিয়ার জন্য না, তাদের এক কষ্ট পরকালের বাদশাহীর জন্য। ওই বাদশাহী আমরা দেখে অবাক হয়ে যাবো, কিরে এই সুযোগ তো আল্লাহ আমাদেরকে দিয়েছিল, আমরা কেন করলাম না? ঠিক না? যাই হোক, আমি কথা শেষের দিকে নিয়ে আসি। আমরা মাদ্রাসা যারা করছি আপনাদেরকে বলতেছি, আপনারা নবী প্রেমিক, আমরা বিশ্বাস করি, তবে মাদ্রাসার মধ্যে দান খয়রাতের ব্যাপারটা আপনারা বাড়াই করবেন, জাকাতের একটা অংশ মাদ্রাসাতে দিবেন। আমি এটা কথাই আসে, আমি কিন্তু গালিগালাজে নিয়তে বলি না। অপরপক্ষে যারা আছে তারা আর মাদ্রাসা ডেভেলপ করার জন্য তাদের জাকাতের পুরো টাকাটাই কিন্তু তাদের মাদ্রাসা দিয়ে দিতেছে। বুঝতে পারতেছেন তো? অপরপক্ষ যারা আছে তাদের মাদ্রাসাগুলা ডেভেলপ করার জন্য কোটি কোটি টাকার জাকাত তারা কাউকে দেবে না, তারা তাদের মাদ্রাসার মধ্যে তারা দান করতেছে। কিন্তু আমাদের লোকগুলা দেখা গেছে কি এই ব্যাপারে আমরা একদিন না, দেখা গেছে কি আমাদের লোকগুলো দেখা গেছে কি বাতিলে মাদ্রাসার টাকা দিতেছে, কিন্তু নিজের মাদ্রাসা দিতে রাজি না। এটারও চিন্তার পরিবর্তন আমাদের আনতে হইব। আরে মিয়া, তোমার সম্মানে তুমি যদি এক জায়গায় শোনো যে তোমার এক বেড়া এক বন্ধু তোমার সম্পর্ক করছে, আরে হে আর কেউ দূরা জানে, এক মৌলবীর কথাই কই, এক মৌলবীর যদি কো হুজুর আপনাদের আরেক বেড়া কইছে যে আমরা এই লোক ইলারা কুদ্দুর এলেম কালাম আছে, দেখবেন কেমনে রাগিয়া ফাইটটা পারে। যে কোনো ব্যক্তি তার সম্মানের উপরে আঘাত আসলে কষ্ট পায় না? আল্লাহ প্রদত্ত যে সম্মান মর্যাদা আল্লাহ রাসূলকে দান করেছেন, এই সম্মান পাইয়া আল্লাহর নবী যে সম্মান মর্যাদা আল্লাহ পাক দান করেছেন, এই সম্মান মর্যাদার পক্ষে আপনার কথা বলে কোনো মানুষ কষ্ট পায় না?
যারা মনে কষ্ট পা এই জিনিসটা দৃষ্টি করলে নবীর মনে কষ্ট পায় না, পাই। যাক, ওইদিকে আমি যাইতে রাজি না। আমাদের উচিত মাদ্রাসা বানানো, মাদ্রাসার মধ্যে ছেলে মেয়ে। বারবার বলি, আপনারা যদি আহলে সুন্নাতুল জামাত হয়ে থাকেন, আমরা যদি জান্নাতে যাইতে চাই, শুনে নাই যে কথা আমি একটু কথা বলতে হয়। বন্ধু তার বন্ধুকে ভালো জিনিস দান করে, বন্ধু তার বন্ধুকে সম্মান, শান্তি, অর্থ, বৃত্ত দেওয়ার সহযোগিতা করে, ঠিক না? আল্লাহর বন্ধু নবীজি যখন মেরাজে গেলেন, নবীজি দুঃখ নিয়া মক্কার নগরীতে আমাদের উম্মাহাতুল মুমিনিন হযরত হাদিজাতুল কুবরা উনি ইন্তিকাল করলেন। নবীজির দাদা আব্দুল মুত্তালিব উনি ইন্তিকাল করলেন। অন্ত ওনার আপন, মানে ওনাকে সেভ করার কোনো লোক নাই, সান্ত্বনা পাওয়ার লোক নাই। উনি মানে এত মর্মাহত এবং এত আক্রান্ত, উনি তিষ্ঠিতে পারতেছেন না। ঠিক নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ পাক ওই সময় নবীকে বাছাই করে দাওয়াত করে নিয়ে নিলেন কোথায়? সিদরাতুল মুনতাহা, আরশে আযিমের মধ্যে। দুই বন্ধু পাশাপাশি কথা বলে, কি দুই বন্ধু? স্বয়ং আল্লাহর হাবিব পাশাপাশি কথা বলে। পৃথিবীর থেকে গেছে কি দুঃখ নিয়া কথা বললা, বন্ধুর সাথে বন্ধুর কথা, কত প্রেমের আলাপ। আবার যখন দুনিয়াতে আসলেন, আসার পর আবার সেই বিপদ মুসিবত। বন্ধু তো বন্ধুকে শান্তি দেওয়ার কথা, আরাম দেওয়ার কথা, কিন্তু হইল কি? আসার পর আবার এই তো কষ্ট। এমন যদি হইতো যে নবীজি আসার পরে সাথে সাথে বাদশাহী পেয়ে ফেলছেন, আর কষ্ট নাই, দুঃখ নাই, কিচ্ছু নাই, ইতিহাস হতো অন্যরকম। আচ্ছা, তারপরে আবার কেমন হলো? যেমন নবীজি বলতেছে, কোনো এক ব্যক্তি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে অনেক ভালোবাসি। তো বলতেছে, তুমি যদি আমাকে সত্যিকারে ভালোবাসো, তাহলে তুমি গরিব হওয়ার জন্য প্রস্তুত থাকো। কি হওয়ার জন্য? গরিব হওয়ার জন্য প্রস্তুত থাকো। কেননা আমি নবীজি গরিব। নবীর গরিবটি কি আল্লাহ মানে নবীর যে গরিবটা, আমরা যে গরিব আনা, এটার মধ্যে একটা পার্থক্য আছে। আমরা ধনী হইতাম চাইতাছি, ও ধনী হইতাম পারি না, ঠিক নেই কথাটা? গরিব আছি, ধনী এবার চেষ্টা করতেছি, কিন্তু ধনী হইতাম পারি না, আমরা গরিব আছি। আর নবীর যে গরিবটা, গরিবই স্বেচ্ছাকৃত গরিব। আল্লাহ বলতেছে, আমার হাবিব উহুদের পাটা আপনার জন্য আমি স্বর্ণ বানাই দিব। আপনি যেখানে যাবেন, আপনার পাশে পাশে সে যাবে, আপনি ব্যবহার করেন, এতে করে আমার তবে আপনার মর্যাদা কমবে না। অফার পাইছিনি? তিনি কি বলেন? আল্লাহ, আমি দরিদ্র হয়ে থাকতে চাই, দরিদ্রত অবস্থায় আমি ইন্তেকাল করতে চাই, এবং দরিদ্রদের সাথে আমার যেন হাসর হয়। এত বড় অফার পাওয়ার পরে যিনি গরিবকে বাছাই নিলেন, আল্লাহ পাক তাকে পরকালে কি দেবেন চিন্তার ব্যাপার না? আরেক ব্যক্তি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি, আমি আল্লাহকেও ভালোবাসি। তো নবীজি বলতেছেন, তুমি যদি আমাকে ভালোবাসো, তাহলে দারিদ্রতার জন্য প্রস্তুত হও। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহকেও ভালোবাসি, তা আল্লাহকে যদি ভালোবাসো, তাহলে বিপদ মুসিবতের জন্য প্রস্তুত হও। সাহাবায়ে কেরামগণের জীবনীটা, যারা উলামায়ে কেরামগণ আছেন, আমরা জানি নবীজি সারা জনম কষ্ট করতে করতে করতে, উনি যেদিন ওফাত করেন, মানে ইন্তিকাল করেন, এদিনও কিন্তু রাতের বেলা বাতি ধরানোর মতো তৈল ছিল না। দিনের পর দিন মাস চলে যেত, ওনার চুলার মধ্যে আগুন জ্বলতো না। শুধু হিজুর হায়া 4 দিন 5 দিন 7 দিন পরে হিজুর হায়া জীবনটা কাটাইতেন। আসহাবে সুফফা যারা সমাজ সংসার ছেড়ে দিয়া নবীর ভালোবাসায় বিভিন্ন দেশ থেকে নবীর দরবারে আশ্রয় নিয়ে তারা পড়ে থাকতো। দেখা গেছে কি, তারা হুদা তো থাকতে থাকতে, যেমন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুদার জ্বালায় হাঁটতে হাঁটতে গিয়ে সেরা অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে, এবং সাহাবা খাবার না পাইতে পাইতে, দুর্বল হইতে হইতে হাঁটতে হাঁটতে গিয়ে সেরা এই হুজুর কে পড়ে যাইতেছে। আমরা কত কাপড় পরি, সাহাবায়ে কেরামগণ আসহাবে সুফফা যারা ছিল, তারা দেখা গেছে কি এই যে পুরুষদের নাভি থেকে হাঁটু পর্যন্ত ডাইকা রাখা ফরজে দায়েম, এই কতটুকু পর্যন্ত ডাইকা রাখতে তাদের অনেক কষ্ট হইতো। তারা কি জানতো না নবী ইহকাল পরকালের বাসা জানতো না? কথা বলেন, জানতো নি? তারা যদি বলতো, ইয়া রাসূলুল্লাহ, এই কষ্ট আমি করতে রাজি না, আমি দুনিয়ার বাদশাহী চাই, পাইতো না? তারা জানতো যে না, আমাদের ইহকালের কোনো শান্তির প্রয়োজন নাই, পরকালের বাদশাহী আমাদের প্রয়োজন। বুঝলি? দেখা গেছে কি 7 দিন 15 দিন পরে একটা হিজুর হায়া, একটু পানি হায়া জীবনটা কাটাইছে, দারিদ্রতার জীবন। দেখা গেছে কি আবার হলো বিপদ, ওই যে একের পর এক জিহাদ, কোন সময় কি হয়, কোন সময় কি হয়। এটা মাক্কি যে মুহাজির যে সাহাবায়ে কেরামগণ নিজের পিতা মাতা ভাই বেরাদর বাড়িঘর ছাইরা নিঃস্ব হয়ে তারা মদিনাতে আইছে।
এইভাবে তারা কষ্ট করে গেছে। তারা কিন্তু ইচ্ছা করলেই কিন্তু তারা দুনিয়া সম্পদ তারা অর্জন করতে পারতো যদি আল্লাহ কাছে তারা চাইতো, কিন্তু চাইছে? চাই নাই। এবার আসুন, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীদের শাহজাদি। কার শাহজাদি? ইহকাল পরকালের বাদশার শাহজাদি, কলিজার চাঁদ, কলিজার টুকরা। জন্ম নেয়া ইন্তেকালের পূর্ব মুহূর্ত পর্যন্ত কোনোদিন দুনিয়াতে শান্তি পাইছে না। ক্ষুধার যন্ত্রণায় জীবন কাটাইছে। 4 দিন 5 দিন 7 দিন পর পর কোনো মতে জীবন কাটা একটু হৃদয় একটু পানি জীবন কাটাইছে। কত কষ্ট করছেন। ওনার জাদুমণি 2 জন শাহজাদা, হযরত ইমাম হাসান, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা নবীর 2 জন নাতি, কত আদরের নাতি, ঠিক না? নাতি। তারা দেখা গেছে কি দিনের পর দিন না হয় তারা থাকতে হইতেছে। একদিন নবীজি ওই আপনার জিহাদের পোশাক পরে উনি রওনা হয়ে গেছেন, সাহাবারা রওনা হয়ে গেছেন। যাইতে গিয়ে দেখতে পেলেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতরে 2 নাতি চিৎকার দিয়ে কাঁদতেছে। নবীজি গেলেন, বলেন মা ফাতেমা, আমার 2 নাতি কাঁদছে কেন? ইয়া রাসূলুল্লাহ, অনেকদিন যাবত আজকে কোনো হাবার নাই, ক্ষুধা যন্ত্রণাই, তাদেরকে আমি আর সান্ত্বনা দিয়ে রাখতে পারতেছি না। তো নবীজি বলছে আমার বলে দো। তো নবীজি থুত মুবারক, জিবলা মুবারক তাদের মুখের মধ্যে ঢোকাই দিয়েছেন। পরে এই জিবলার পানি চুষা 2 নাতি হাইছে। কিন্তু তবু নাতিদেরকে বলছে দুনিয়ার সম্পদ কামনা করিও না, নিজের জন্য না, নিজের পরিবারদের জন্য না, নিজের মেয়ের জন্য না, নিজের নাতিদের জন্য না, সাহাবায়ে কেরামদের জন্য না, আহলে সুফফা যারা তাদের জন্য না। বলছে তোমাদের জন্য দুনিয়া নয়, কষ্ট করো দুনিয়াতে, বাদশাহীর জন্য অপেক্ষা করো পরকালের জন্য। যার ফলে দেখেন পরকাল আল্লাহ কিরকম দিছে। আল্লাহ পাক আমাদের নবীকে কি না দিছেন। উনি পরকালের বাদশা। যদি বাদশার দুনিয়া সিস্টেমে বেয়াদবি নেই না, বোঝাতে বাদশার যিনি পরিবার তিনি কি বাদশা না? নবীজি জান্নাতের বাদশা। ওনার আমাদের যে মা রুহানি আম্মা উম্মাহাতুল মুমিনিনগণ কি বাদশা না? আচ্ছা, সর্বশ্রেষ্ঠ বাদশা। আবার ওনার মেয়ে জান্নাতের সকল মহিলাদের সর্দারিনী। সে হাওয়া আলাইহিস সালাম থেকে শুরু করে মহিলারা যে আসতেছে দুনিয়াতে, চলে যাবে কিয়ামত পর্যন্ত হাজার হাজার কোটি মহিলা দুনিয়াতে আসবে। একদিন সবাই জান্নাতে যাবে মুসলমান যারা। কিন্তু মা এই যে এটার যে রাজার যে দায়িত্ব, জান্নাতের মহিলাদের সর্দার কে? হযরত ফাতেমা জাহরা, নবীর মেয়ে। আবার যান নবীর 2 নাতি জান্নাতের যুবকদের সর্দার। জান্নাতের নিয়ামতের শেষ নাই, এদিকে আমি যাইতে রাজি না। যেমন আজকাল মঞ্চ সাজাইছেন অনুষ্ঠানের জন্য, আমি পড়ছি, আপনারা পড়ছেন। জান্নাতের যে অনুষ্ঠানের মঞ্চ হবে, এ মঞ্চের প্রধান অতিথি হবেন আমার নবীজি। হ্যাঁ, এই মঞ্চের পাশে থাকবে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু। ওনার পাশে নাম জামাতা, মেয়ের জামাতা, বেলাতের বাদশা। আবার ওনার মেয়ের জান্নাতের মহিলাদের সর্দারিনী। আবার ওনার 2 নাতি পাশে বলবে, তার জান্নাতের যুবকদের সর্দার। সকলেই বলবে ঠিক আছে ঠিক আছে, তাতেই এটাই তো সঠিক। কারণ তাদের মতো কোরবানি ইতিহাসে কেউ দিতে পারে নাই। দিছে কি? কেউ দিছে নাই। তাদের যে কোরবানি, নবীজি বলতেছে হুসাইন, হাসান, তোমাদের জন্য জান্নাতের যে সিংহাসন অপেক্ষা করতেছে, এই সিংহাসন কিনার সাধ্য সৃষ্টি কেউ বরদাস্ত করতে পারবে না। এইগুলো তোমাদের কিনতে হবে। কিভাবে? ত্যাগ আর কোরবানির মাধ্যমে। কেমন কোরবানি দিলেন? বংশটা নির্বংশ হয়ে গেছে। বংশ কি? নির্বংশ হয়ে গেছে, একমাত্র আমাদের নাজাতের জন্য। হযরত হাদাম আলাইহিস চিশতি বলতেছেন, আমি ইমাম হোসেনের গোলামের গোলামও না, তারপরও আমার যে বেলাতে শক্তি আছে, আমি যদি কারবালার মাঠে থাকতাম আর আমার আঙ্গুল দ্বারা যদি কারবালার মাঠের মধ্যে আঙ্গুল দ্বারা দাগ দিতাম, এই দাগের ভিতর দিয়া দাগের সাথে সাথে পানির জন্য দ্বারা জারি হয়ে যেত। আর আমার মালিক পানির অভাবে মারা যায়, সেটা পানির জন্য না, সেটা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। কারণ নানার ইচ্ছা আমার নাতি কুরবানি হোক, আল্লাহর ইচ্ছা আমার হুসাইন কুরবান হয়ে আসুক। আল্লাহর সন্তুষ্টি করার জন্য, নানা দানের কথাকে বাস্তবায়ন করার জন্য সমস্ত শক্তিকে কোরবানি দিয়েছেন, জীবনকে কোরবানি দিয়েছেন, রক্তকে প্রবাহিত করেছেন পরকালের বাদশাহী হাসিল করার জন্য। অতএব তাদের সিনার মধ্যে আল্লাহর প্রেম ভালোবাসা দান করেছেন। এই জন্যই ওই যে বলছে, তুমি যদি মনে করো তুমি আল্লাহকে ভালোবাসো, তুমি যদি মনে করো তুমি নবীকে ভালোবাসো, তাহলে সিস্টেমেটিকলি তোমার মধ্যে কিছু বিপদ মুসিবত আসবে। কি বিপদ মুসিবত আসবে? কেন? তোমাকে শাস্তি দেওয়ার জন্য না, কেননা আল্লাহ তোমাকে ভালোবাসেন। যেহেতু আল্লাহ পাক তোমাকে ভালোবাসেন, তো ভালোবাসার ব্যক্তিকে দামি জায়গা দিবে, এই জন্য তোমাকে কাঁদাইতেছে।
আর এই জন্যই হযরত ওয়াসকুনি পাগলা সম্পর্কে আপনারা জানছেন, উনি যখন হাঁটতেন, যখন মানুষেরা দেখতো উনি মানুষেরা হাসাহাসি করতেছে, তখন তিনি কাঁদতেন। আচ্ছা বলেন তো, একটা মনে করে একটা সবাই হাসতেছে, এখন যদি একটা লোক হাসাহাসি থেকে আসবে কান্দে, তাহলে তাদের মানুষের পাগল করতো না? বলবো নি? আমরা জবাব না দিলে তো আমি বুঝি না। আরে সবাই হাসতেছে, এই লোকটা এটা কি কান্দে গেলে, কিন্তু আস্তে পাগল। আবার দেখেছি কি কোনো জায়গার মধ্যে মানুষ কাঁদতেছে, যেমন সন্তান মারা গেছে, বিপদে পড়ছে, এই কাঁদতেছে, উনি ওই জায়গায় গিয়েছে না, উনি হিল হিলে হাসতেন। তোর বাচ্চা কত হিটা আস্তা পাগল। সন্তান মারা গেছে, মা পাগল হয়ে গেছে, মা কাঁদতেছে, ঠিক কাঁদতেছে, এ পাগলা এসে না হাসতেছে। তিনি কেন কেন কাঁদেন, তিনি কেন হাসেন? উনি তো তাবির ইমাম, উনি তাবিনের ইমাম। হাসতেছেন এই কারণেই, যখন লোকেরা কাঁদতেছে, কান্দার পুরস্কারটা ওনার বাতিনি চক্ষু দ্বারা জান্নাতের মধ্যে দেখতেছে, তার যে কান্দাইতেছে তার জন্য তো বাদশাহ অপেক্ষা করতেছে, এই জন্য তিনি হাসতেছেন। আর লোকে ভাবতেছে সে পাগল। আর যারা হাসতেছে, হাসার যে পরিণতি খারাপ, ওই যে মর্যাদা থেকে সে বঞ্চিত হইতেছে, সে তো জানে না। সে হাসতেছে, ওই দৃশ্য দিকে ওনার বেলাতে চক্ষু দ্বারা ওই দৃশ্য দিকে তাদের পরিণতির দিকে তাকায় তিনি কাঁদতেন। মানুষ বলতো সে তো পাগল। তো সব মিলে বোঝা গেল কি, যদি আমরা মনে করি যে আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহ রাসূলকে ভালোবাসি, মৃত্যু যখন বরণ করতে হবে, জান্নাতে যখন যাওয়ার ইচ্ছা আছে, জান্নাতের একটা দামি জায়গায় যদি যাওয়ার ইচ্ছা আমরা রাখি, তাহলে বিপদ মুসিবত আমাদের মাইনা নিতে হবে। সেটা অর্থ এই না তোমাকে আল্লাহ পাক কষ্ট দিতেছে না, তোমাকে আল্লাহ ভালোবাসেন, তোমার কান্না তিনি দেখতেছেন, তোমার অসহায়ত্ব তিনি দেখতেছেন, তোমার মনের কি অবস্থা তিনি জানতেছেন। এ পর্যন্ত তোমার দোয়া মোনাজাত কবুল করতেছে না, মনে রাখবা তোমার জন্য বিশাল পুরস্কার তিনি জমা রাখতেছেন। যেদিন তুমি আবার আল্লাহর কাছে হাজির হবে, তখন যখন তোমাকে পুরস্কার দেবে, তখন নবী বলতেছেন, তখন আমার উম্মতে কাঁদবে, আরেকবার কাঁদবে, বলবে ইয়া আল্লাহ, আমি যদি জানতাম যে পৃথিবীতে কান্দার এত পুরস্কার, তাহলে তুমি দুনিয়া থেকে আমার আরো বেশি করে কেন কান্দাই আল্লাহ না? এই জন্যই তোমার সুযোগ চলে যেতেছে, তুমি কষ্ট করো। ইবাদত করতে গেলে কষ্ট করতে হইব, বিপদ আসলে কষ্ট আসবে, আমাদের জন্য পুরস্কার অপেক্ষা করতেছে। সুতরাং আমাদের হারাইবার কোনো কিছু নাই, হতাশা হওয়ার কোনো কিছু নাই, ভয় পাওয়ার কোনো কিছু নাই। আপনি নারীগণ, মহিলাগণ, পুরুষগণ সবাইকে বলি, আমরা মুসলমান, আমাদের হারানোর কিছু নাই, সব কিছু অপেক্ষা করতেছে আমাদের জন্য। যেন আমরা ধৈর্য ধারণ করি, আমাদেরকে আল্লাহ পাক সেই তৌফিক দান করুক। কথা শেষের দিকে আসতেছি, যে কথাগুলো আমার একটু প্রায় বলে থাকি,